বললাম ভাঙড়ে আমি ভোটে দাঁড়াবো। কবে দাঁড়াচ্ছেন এই বিধানসভায়? হ্যাঁ আমি দাঁড়াবো কারণ ভাঙড় কলকাতার কাছে। ভাঙড়ে আওয়াজ দিলে সারা ভারতবর্ষ জানতে পারবে। ভাঙড়ের যা লেখাপড়া জানা ছেলেপিলে আছে তাদেরকে যদি সত্যিটা বলা যায়, তারা এই ভাঙড় থেকে ভারতবর্ষে আন্দোলন করে দেখিয়ে দেবে। সত্যি করে একটা জায়গাতেও যদি আল্লাহর সম্পত্তি বেঁচে থাকে সেটা তাহলে ভাঙড়ে বেঁচে থাকবে। আপনি এখন দেখছি ঘুরে ফিরে নওশাদ সিদ্দিকীর পিছনে এত লাগেন কেন? ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে ভিডিও। নওশাদের পিছনে লাগি না। নওশাদের ব্যক্তিগতভাবে নওশাদের সঙ্গে আমার সম্পর্ক নট ব্যাড, ভালো। ওদের বাড়িও আমি গেছি একাধিক দিন, এইখানেও দেখা হয়েছে, খুব ভালো কথাবার্তা হয়। কিন্তু নওশাদ একটা আদর্শ বা নীতি, নওশাদ কোনো ব্যক্তি নয়। দেখুন, নওশাদ এমন একটা বয়সের ছেলে যে আগুন খেগো, অর্থাৎ যত বিপ্লবী তৈরি হয়েছে প্রায় এই বয়সে। আপনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে জিততে পারবেন? দেখুন, জেতা হারাটা তো অন্য বিষয়, কিন্তু আমি যে এখন কথাগুলো বলি কেউ বিশ্বাস করে না। পাগল বলে মতুয়ারা এখন ভগবান বলছে। আজকে 7 বছর ধরে বলেছিলাম 1952 সাল থেকে এনআরসির কাট অফ ডেট। আজকে কোটি কোটি বেনাগরিক হয়ে যাবে। আজকে ওরা দাস ব্যবস্থায় পড়লো। আজকে এই বাংলাটা ছিল সুবে বাংলা, হলো কৃতদাসদের জায়গা। এখন ভারতবর্ষের বাংলাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃতদাস হাব, বন্ডেড লেবার হাব। যার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না। তাহলে আমি যখন নওশাদের মতো হেভি ওয়েটের বিরুদ্ধে লড়বো, আমার এই কথাগুলো মানুষ শুনবে এবং বিশ্বাস করবে। এমনিতেই জিতবো। যেটা হারাটা তো মানুষের ওপর। কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে। আচ্ছা, আপনি যদি ভাঙড়ে দাঁড়ান, একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তৃণমূল, তারপরে আপনাকে কারা ভোট দিবে? আমাকে সাধারণ মানুষ বেশিরভাগ ভোট দেবে। সাধারণ মানুষ একদিকে নওশাদ সিদ্দিকীকে মানে, একদিকে তৃণমূলকে মানে, তাহলে সেটা এখন পর্যন্ত মানে, কিন্তু আমি যেটা বললাম সেটা তো জানে না। যখন আমি এই কাগজপত্র ডকুমেন্টগুলো দেখিয়ে বলবো, যখন আমি ওই ব্লকের ভূমি দপ্তরের 1 নম্বরে খতিয়ানে চলে যাওয়া মক্তব, মাদ্রাসা, গোরস্থান, মাজার, ঈদগাহগুলো দেখাবো, তখন তারা করবে। আপনি এখন দেখছি ঘুরে ফিরে নওশাদ সিদ্দিকীর পিছনে এত লাগেন কেন? ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে ভিডিও। নওশাদের পিছনে লাগি না। নওশাদের ব্যক্তিগতভাবে নওশাদের সঙ্গে আমার সম্পর্ক নট ব্যাড, ভালো। ওদের বাড়িও আমি গেছি একাধিক দিন, এইখানেও দেখা হয়েছে, খুব ভালো কথাবার্তা হয়। কিন্তু নওশাদ একটা আদর্শ বা নীতি, নওশাদ কোনো ব্যক্তি নয়। দেখুন, নওশাদ এমন একটা বয়সের ছেলে যে আগুন খেগো, অর্থাৎ যত বিপ্লবী তৈরি হয়েছে প্রায় এই বয়সে। ফলে সেই মানুষটা যখন মানুষকে বিভ্রান্ত করবে, বিশেষত অসহায়, দরিদ্র, ইসলাম ধর্মাবলম্বী, একবার তারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে ইসলাম নিয়েছে, আবার যদি তারা গাড্ডায় পড়ে বিশ্বাস করে, তাহলে একটা অপরাধ। শুধুমাত্র এসআইআরে আমি, এটাই তো আমার গবেষণা, মুসলমানদের কৌশল করে নামের বানান ভুল করে দেওয়া হয়েছে। মুসলমানদের বেশিরভাগ মানুষ ধর্মান্তরিত, তাদের তখনকার দিনে দাদু, তার বাবারা করেনি, কি বলে, তারা অ্যাফিডেভিট করেনি। তাহলে বানান নামে অনেক ভুল আছে। এবং এই যে ভুলগুলো হবে, রেগুলার আমার কাছে ফোন আসছে, এই ভুলগুলো কী হবে, অটোমেটিক সিস্টেমে, অনলাইন সিস্টেমে সে বাতিল হয়ে যাবে, ডাউটফুল হয়ে যাবে। এসআইআরে এটা, তাহলে ডাউটফুল হয়ে গেলে মুখে বলবে দাদুর কবরস্থান তো তোর আছে, তাহলে তোর ভয় কেন? আরে ভাই, আমি তো মামলা লড়তে পারবো না, আমার ঘটি বাটি বেলে কাটা হয়ে যাবে। এই যে নওশাদ সিদ্দিকী বলছে যে আমি ইউসিসি চাই, তার দেখা দেখি আইএসএফেরও কিছু ছেলে সহজ সরল বোকা জানে না, বিশ্বাস থেকে ইউসিসি চায়। হোয়াট ইজ ইউসিসি জানে? কি ভয়ঙ্কর, যেখানে নামাজ আজান জাকাত রোজা উঠে যাবে, যেখানে বিয়ের পদ্ধতি, আত্মীয় স্বজন, মাস্তত খুঁজতো পিস্তত বোনের সঙ্গে বিয়ে হলে সেটা বেআইনি। এই যে বললো, চিৎকার করলো 355 ধারা চাই। 355 ধারা মানে মণিপুরে যেটা হয়েছে। এই যে, তাহলে নওশাদ সিদ্দিকী কোনো ব্যক্তি নয়, নওশাদ সিদ্দিকী একটা ইজম, একটা আদর্শ। যে আদর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের জন্ম হয়েছে, যে আদর্শ ব্রাহ্মণ্যবাদী আদর্শ, যে আদর্শ বাংলা এবং বাঙালি জাতি এবং 700-800 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা ইসলাম, একেশ্বরবাদ, বিশ্ব নবীর
কল্যাণে আজকে সারা পৃথিবীর চল করে মুক্ত হয়েছে 57টা দেশ। সেই বিশ্বনবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজকে যখন তার মক্তব, মাদ্রাসা, গোরস্থান সব চলে যাবে, কেউ জানতেও পারলো না। ইতিহাসে লেখা থাকবে এমন এক ভয়ঙ্কর সময়, সেখানে আল্লাহর সব সম্পত্তি নিয়ে নিলেও কোনো মানুষ কোনো প্রতিবাদ করলো না, তারা ঘুমিয়ে পড়লো। এ কারণে আমার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমার প্রতিবাদ, আমার আপত্তি, যাতে আইএসএফের ছেলেরা এবং শিক্ষিত ঝজন নওশাদকে বসিয়ে বোঝায় এবং বোঝানোর পর লাইনে নিয়ে এসে লড়াই করুক না। মুসলমান লিডার আমিও তো গর্বিত হব, আমিও তো তার সঙ্গে আগে থাকবো, কিন্তু সত্যি কথাটা বলতে হবে। মিথ্যা বললে চাই মিথ্যা কথা বলুক, আমি প্রতিবাদ করব। তার মানে আপনি নওশাদ সিদ্দিকীকে মনে প্রাণে চান যে ওরকম একটা যুবক লিডার ঠেলে উঠুক? 125 বার চাই, আমি না, অসংখ্য মানুষ চায়। ইসলাম ধর্মাবলম্বীদের একাধিক নেতার দরকার। তার কারণ ভারতবর্ষের এবার প্রবলেম হচ্ছে, আজ এমন একটা সময়, আর 6 মাস পর কী হবে? 6 মাসের মধ্যে তো আজকে 2 বছর পর তো ডিলিমিটেশন হয়ে যাবে। ডিলিমিটেশন মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 42টা লোকসভার সিটটা কমে 12টা 14টা হয়ে যাবে। সব তো হয়ে গেছে। 3.5 থেকে 4 কোটি, 4.5 কোটি ভোটার বাতিল হবে। কে থাকবে আর কে থাকবে না? আগে মুসলমান থাকতে পারো, তোমার কবরস্থানটা চলে গেলে তোমাকে তো পোড়াতে হবে, আর তুমি পোড়ালে তো তুমি আর মুসলমান থাকলে না, ইসলাম সংস্কৃতির বিরুদ্ধে। কথাটা বোঝা গেল? তাহলে যদি মুসলমান থাকে, ওই জন্য আমি বলেছিলাম, তখন আমরা বিচার করি স্বাভাবিক সময়ে, স্বাভাবিক চোখ, স্বাভাবিক সময় দিয়ে বিচার করছি। আমাদের এটা কিন্তু স্বাভাবিক সময় নয়, এটা অস্বাভাবিক সময়। এটা আগুন লেগে গেলে, ডিজাস্টার হয়ে গেলে, ভূমিকম্প হয়ে গেলে যে সময়, সেটা ভারতবর্ষ থেকে ইসলাম ধর্মকে, যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা হয়েছে, সেভাবে ইসলাম ধর্মকে ধ্বংস করার আইন হয়ে গেছে। গুরুজি গোলওয়ালকার RSS যে উই আর আওয়ার নেশনহুড ডিভাইনে বলছে, মুসলমানরা যদি হিন্দু হয় তাহলে ভারতে থাকতে পাবে, হিন্দু সংস্কৃতিতে ফেরত আসে। তার জন্যই তো ওয়াকফ আইন, তার জন্যই তো ওয়াকফ আইনের মুসলমানদের কিছু দালাল, বড় বড় দালাল, নাম করা এমন আইন করে দিয়েছে। 12 বছর দ্বারা দখল করেছে। কারা করেছে? বড় বড় মুসলমানরা, বড় বড় নেতারা, তাদের হয়ে গেল। তার কারণ বিজেপি বলল, কি বলেছিল, যে ওয়াকফ সম্পত্তি দখল করে নিচ্ছে ববি আকিব ফাকিব হেন দানো সবাই, তার বিরুদ্ধে ফিরিয়ে আনার জন্য আমাদের আইন। আসলে এই আইনে আমাদের 1963 সালে ভারতবর্ষে যে ডিলিমিটেশন অ্যাক্ট, এই ডিলিমিটেশন অ্যাক্টের মধ্যে বলেছে, আমি যদি ভুল না বলি ডিলিমিটেশন কথাটা, যে 12 বছর যদি দখল করে থাকে সেটা মালিক এসে হয়ে যাবে। কিন্তু 1995 সালে ওয়াকফ আইনের মধ্যে দিয়ে আনা হয়, এক্সেপ্ট ওয়াকফের সম্পত্তি নেওয়া যাবে না। 1955 ওয়াকফ আইনে 107 নম্বর ধারা, কিন্তু এই আইনে যেটা করা হলো 107 নম্বর ধারা তুলে দেওয়া হলো। অর্থাৎ যারা যারা মুসলিম নেতা পয়সালা চিৎকার করছে, যাদের কথা সবাই শোনে, তারা যত ওয়াকফ সম্পত্তি দখল করে আছে সমস্তটাই তারা মালিক হয়ে গেছে, তাদের বিরুদ্ধে নন বেলেবেল কোনো কেস করা যাবে না। তাহলে তারা কেন ওয়াকফ আন্দোলন করবে? তাহলে কেন মুসলমানদের পাশে দাঁড়াবে? কারণ তারা তো ভালো আছে, তাদের তো কোনো চিন্তা নেই। এই কথাগুলো আমি যদি একটা শব্দ মিথ্যা করি, যা শাস্তি হয় আমাকে দেবেন, আমি কান ধরে উঠবস করব, প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি আইনের কাগজগুলো পাঠিয়ে দেবো। আপনাকে একটা কথা বলি, আপনার ভয় লাগে না? প্রাণের সংশয় হয় না? আপনার তো অনেক শত্রু আছে দেখছি। আমার একটাও শত্রু নেই। শুভেন্দু অধিকারীর 56টা বডিগার্ড, কেন তার শত্রু আছে? সে মিথ্যা করে প্রেস কনফারেন্স করছে 3 দিন, যে মানিক ফকির 50,000 লোককে নিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করেছে। আরে ভাই, দাঙ্গা নেবানোটা আমাদের কাজ। দাঙ্গা করবো মানে আমি শুনে বলেছিলাম জুতো মারবো, কই আমার কথা কোনো কেউ ধরেনি। আপনার নামে কেসও হয়েছে শুনছিলাম তো। আমার নামে কোনো কেস? কদিন আগে আপনি ফেসবুকে লিখেছিলেন। হ্যাঁ, কদিন আগে আমার হয়েছে। সেটা হলো কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, 256 নম্বর ধারা। যদি না মানে 355 হবে, মানে অ্যাডভাইজারি দেবে। তাও না মানলে 356 রাষ্ট্রপতি শাসন জারি হবে। ফলে রাজ্যের প্রতিটি ব্লকের মুসলিম সম্পত্তিগুলো 1 নম্বর খতিয়ানে চলে গেছে।
এটা 2014-তে বিজেপি আসার পর থেকে সার্ভে করে বিভিন্ন কায়দায় করে নিয়েছে। এইবার সরকার কি করেছে, ওগুলোকে ব্লক করে দিয়েছে কেউ যাতে দেখতে না পায়। আমি হরিহর পাড়ার একটা ডকুমেন্ট দেখিয়ে দিয়েছি, ভয়ঙ্কর। 107টা মসজিদ, 117টা গোরস্থান, 149টা কবরস্থান চলে গেছে। এই কথাটা আমি বলার পর আমাকে রাজ্য সরকার বলছে, রাজ্য সরকার তো মানবে না, রাজ্য সরকার তার বিরুদ্ধে। আমি তখন বললাম, পুলিশকে বললাম, আমার বাড়িতে পুলিশ হলো, আমি বললাম রাজ্য সরকার মানবে না তার সদিচ্ছা, কিন্তু আইন তো তা বলছে না, এটা তো যুক্তরাষ্ট্র কাটাবো। তাহলে কেউ একটা মামলা করলে তো দখল হতে বাধ্য। এই কারণে মুর্শিদাবাদ পুলিশ আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি যেন এই কথাগুলো আর বলে না দিই, তাহলে মানুষ আন্দোলন করবে। কারণ নৌসাদরা এমন মিথ্যা ছড়িয়ে দিয়েছে বাজারে, বোঝা গেল মিথ্যাটা। এই যে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন না, তারপরে তো 100-র বেশি আন্দোলন হয়েছে। আমি দীপক ব্যাপারী তো 7-8টা জায়গায় বক্তব্য রেখেছি, কিছু এখনো হচ্ছে। তাহলে কে পারমিশন দিচ্ছে? রাজ্য পুলিশই পারমিশন দিচ্ছে। এগুলো একটা কৌশল। শুভেন্দু নৌসাদ সিদ্দিকী ইয়ং ছেলে, ভালো ছেলে, সবচেয়ে বেশি খারাপগুলো শিখেছে। কি শিখেছে? প্রচার কি করে পাওয়া যায়, আর তাকে শুভেন্দু বুদ্ধি দিচ্ছে বলে। ফলত আমি যে সত্যি কথাগুলো বললাম, দেখুন ভাই, আমি কোনো রাজনীতি তো করি না, আর আমি জীবনে তৃণমূলের কাছে 2 টাকা পয়সা নিইনি। লোকে বলে কোটি কোটি টাকা নিয়েছে, আর অনেকে আপনাকে বলে তৃণমূলের দালাল। তো বলে একদিন বলবে এই আমার। আপনি তাহলে কি আসলে কি কোন পার্টি করেন? আমি কোনো পার্টি করি না, আমি একজন মানবতাবাদী মানুষ। আমি সব মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসি। আমি আমার আদর্শ বলে মনে করি বিশ্বনবীকে। আচ্ছা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন। কদিন আগে আরএসএসের 100 বছর পূর্তি হলো, সেই উপলক্ষে 100 টাকার কয়েন বার করলো, তাতে আরএসএসের একটা ফ্ল্যাগও লাগিয়েছে, কি বলবেন? দেখুন, আমরা না যদি লম্বা রাস্তায় যাই, গাড়ি চালিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি কোনো জায়গায় রাস্তাটা নিচু হয়ে গেছে, কোনো জায়গায় উঁচু হয়ে গেছে। আমরা কোন জায়গা থেকে নিচু বা কোন জায়গা থেকে উঁচু হচ্ছে খালি চোখে দেখতে পাই না। 2025 আরএসএসের পরিকল্পিত হিন্দু রাষ্ট্র ঘোষণা, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র শুরু হয়ে গেছে। এই তো ওয়াকফ দিয়েই বুঝিয়ে দিলাম। ফলে আমাদের চোখে আমরা বুঝতে পারছি না। আস্তে আস্তে দেখুন, এখন দলিতদের গায়ে পেচ্ছাপ করে দিলে, একটা মুসলমান কন্যাকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে গ্যাং রেপ করে দিনের পর দিন অত্যাচার করে মেরে দিলে কোনো অনুভূতি হচ্ছে না। অর্থাৎ এটাই হিন্দু রাষ্ট্র শুরু হয়ে গেছে, যেখানে আসামে অসংখ্য মুসলমানকে তাদের বাড়ি ঘর উল্টে জাতি ভেঙে দেওয়া হয়েছে, তাদের ধর্মান্তকরণ করা হচ্ছে, তাদের হাজরিকা টাইটেল দেওয়া হচ্ছে, অর্থাৎ ঘর ওয়াপসি হচ্ছে। ফলে এখন ওই যেমন আমাদের অশোক স্তম্ভের সিংহের মূর্তিটা আগে ছিল শান্ত সৌম্য, এখন করে দিয়েছে ভয়ঙ্কর। সেরকম তাদের টাকার মধ্যে, তাদের মাথার মধ্যে, তাদের বুকের মধ্যে, তাদের অমুকের মধ্যে, তাদের অন্ডকোষের মধ্যে সমস্ত কিছুই হিন্দু রাষ্ট্রের প্রতীক থাকবে। এটাই তো স্বাভাবিক। আমরা ভুল দেখছি, আমরা একরকমভাবে জীবনটা চালিয়েছি, তো সেই জন্য আমরা এটা মেনে নিতে পারছি না। আচ্ছা, আপনার কাছে যদি 100 টাকার কয়েন থাকে এবং তাতে যদি ওই আরএসএসের যে লোগোটা আছে থাকে, আপনি কি ওটা গ্রহণ করবেন? আমি কেন, আমার বাবা গ্রহণ করবে। তার কারণ যখনই সেটা একটা কয়েন হয়ে যাবে, সেটা তো ভারতবর্ষের একটা সম্পদ। এক্সচেঞ্জ প্রথা যে কেউ করতে বাধ্য হবে, এটা একটা সিস্টেমের মধ্যে পড়বে। কিন্তু সেই সিস্টেমটা হিন্দু রাষ্ট্রের উপযুক্ত, যে হিন্দু রাষ্ট্র আজকে বাংলা বাঙালি এবং ভারতবর্ষের 700-800 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা ইসলাম ধর্ম এবং ছোট ছোট ধর্মগুলোকে গিলে হজম করে নিচ্ছে। এবং জোর করে আমরা দাঁড়িয়ে থাকলাম, চুপ করে থাকলাম, নিজেরা ভুল বোঝাবুঝি করে সেটাকে রক্ষা করার কোনো চেষ্টা করলাম না। কিন্তু বৌদ্ধরা চেষ্টা করেছিল। এই ভারতবর্ষ বৌদ্ধময় ছিল, মুসলমানরা একসময় বৌদ্ধ ছিল, যে কারণে তারা লুঙ্গি পরে, বৌদ্ধর পোশাক, যে কারণে তাদের নেড়ে বলায় মাথা নেড়া করতো, তারাও লড়াই করেছিল। কিন্তু আমি ভেবেছিলাম ইসলাম ধর্মাবলম্বীরা লড়াই করবে, কিন্তু তারা যে ম্যাডামারা হয়ে ঘুমিয়ে পড়বে 2-1 নেতার কথা শুনে, এটা আমি ভাবতে পারিনি। ফলে ভয়ঙ্কর বিপদ এসে গেছে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কথায় কথায় শুধু ইসলাম, নবী এই শব্দগুলো ব্যবহার করেন, আপনি তো একজন হিন্দু। আমি তো বললাম যে বিশ্বনবী বা ইসলামের সঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই। এটা একটা ইতিহাসের সম্পর্ক। ইতিহাসের বাইরে কোনো কিছু হয় না।
আজকে 1100 খ্রিস্টাব্দর মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত আমার এই বাংলায় ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদীদের যে ভয়ঙ্কর অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে ইসলাম বাঁচিয়েছিল কিছু মানুষকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিল, তবে কিছু মানুষ বেঁচেছিল, তারা লড়াকু হয়েছিল, তারা দেশপ্রেমিক হয়েছিল, তারা হিন্দু। আমার শুনতে অনেকে খারাপ লাগতে পারে, তথাকথিত হিন্দুদের 1000 গুণ মানবিক এবং দেশপ্রেমিক মুসলমানরা। এটার জন্য সিপিএম তৃণমূল কংগ্রেস হতে হয় না, একটু পড়াশোনা করলেই। আপনি নবী সম্পর্কে কতটা পড়েছেন, কতটা আমি কি খুব জানেন? বেশি জানি না, সামান্য যেটুকু জানি সেটাই আসলটা জানি। সেটাই আবার বলছি, স্বামী বিবেকানন্দ বলেছেন, আফ্রিকা থেকে কোন সুলতান যদি একটা কৃতদাসকে কিনে নিয়ে আসে, সেই কৃতদাস যদি গুণী হয়, তাহলে মুসলমানরা বা সেই সুলতান তার কন্যার সঙ্গে বিয়ে দিতে পারে। এটাই ইসলাম ধর্ম। কিন্তু আমাদের ধর্মে খেতে বসে তথাকথিত নিম্নবর্ণের যদি কোনো স্পর্শ লেগে যায়, তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন। আর তিনি বলেছিলেন, ইসলাম হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য।